ওয়ালিদ, আপনার কাছে আমি দুইটি বিষয় জানতে চাই। প্রথমত, এই যে 17টি ব্যাংকের সঙ্গে যেই চুক্তিটা হতে চলেছে, এই চুক্তির কারণে আসলে কিভাবে অর্থগুলো প্রদান করা হবে এবং এর কারণে ব্যক্তি খাত থেকে আসলে কোনো ঋণ প্রবাহটা কমে যাবে কিনা, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। তারা এখন পর্যন্ত চুক্তি করছে, বিশেষ করে আজকে 10টি ব্যাংক চুক্তিবদ্ধ হয়েছে। এই যে প্রণোদনা প্যাকেজ, এই প্রণোদনা প্যাকেজের যে অর্থ, এই তহবিল যে 20,000 কোটি টাকার যে একটি তহবিল গঠন করা হবে বন্ধ কারখানা চালুর জন্য, সেই জন্য হচ্ছে 10টি ব্যাংক আজকে চুক্তিবদ্ধ হয়েছে। এই 10টি ব্যাংক মূলত এই তহবিলে তারা অর্থায়ন করবে। তাদের যে উদ্বৃত্ত যে তারল্য রয়েছে, অর্থাৎ তাদের কাছে যে অতিরিক্ত টাকাগুলো তাদের ব্যাংকে জমা আছে, সেই টাকা থেকে আসলে মূলত এই যে প্রণোদনা প্যাকেজ সেখানে তারা অর্থায়ন করবে। আর এর আগেও 7টি ব্যাংক এই চুক্তি করেছে, মোট 17টি ব্যাংক চুক্তি করেছে। আর আপনাকে একটু যদি বলি যে এই যে 17টি ব্যাংক হচ্ছে এই তহবিলে অর্থ দেওয়ার জন্য ঋণ বিতরণ করবে, এর বাইরে ঋণ বিতরণের জন্য, এই ঋণ বিতরণের জন্য কিন্তু আরো 40টি বাণিজ্যিক ব্যাংক চুক্তিবদ্ধ হয়েছে। অর্থাৎ 17টি ব্যাংক এখন পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছে, যারা হচ্ছে এই তহবিলে তারা হচ্ছে অর্থ দিবে, এই তহবিলে অর্থের যে যোগান সেটি দিবে। আর বাকি যে 40টি ব্যাংক রয়েছে যারা চুক্তিবদ্ধ হয়েছে, এই ঋণগুলো হচ্ছে তারা গ্রাহকদের মাঝে বিতরণ করবে, এই জন্য হচ্ছে চুক্তিবদ্ধ হয়েছে। আর এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক আমাদেরকে যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত যে ব্যাংকগুলোর সঙ্গে আসলে চুক্তির যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত ঋণ বিতরণের কোনো কার্যক্রম শুরু হয়নি, সেটি হয়তো আরো বেশ কিছু ব্যাংক এখানে তহবিলে যোগান দেওয়ার জন্য তারা চুক্তি করতে পারে। তারপরে আসলে চূড়ান্ত পর্যায়ে কিভাবে ঋণ বিতরণ করা হবে বা ঋণ বিতরণ প্রক্রিয়ায় তারা যাবে, বাংলাদেশ ব্যাংক থেকে আমাদেরকে এমনটি জানিয়েছে তামজিদ। ওয়ালিদ, আপনাকে ধন্যবাদ।